বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী এনি পীর সাহেব চরমোনাইকে বন্ধ বলেছেন। এবার পীর সাহেব চরমোনাই এনি সাহেবকে কঠিন দোলাই দিলেন। চলুন পীর সাহেব চরমোনাইয়ের মুখ থেকেই পুরো ভিডিওটি শুনে আসি। আজকে দুঃখ সহকারে বলতে হয়, এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর। সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে, সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম। আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন। আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল, অবস্থান কি ছিল। মিথ্যা বলে দিনকে রাত্রে পালাবেন না, ফিরে আসবে, এটা আপনাদেরকে অনুরোধ করছি। সেই হিসাবে পরিষ্কার ভাবে আমি বলছি, কারা দোষর ছিল, কারা খুনিদের, তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়, এরা বাংলাদেশের জনগণ জানে। জুলাইয়ের চেতনা কি, এটা আপনার ভার্সিটি যাবি, সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে। এরপরে আপনাদের বুঝেছিলেন। তো এই এনি সাহেব মনে হয় ভুলে গেছেন যে 24-এর আন্দোলনে, গণ আন্দোলনে পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কি ভূমিকা ছিল। 24-এর গণ আন্দোলনে যদি শাইখে চরমোনাই নিজের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে না যেতেন, তাহলে তারা হয়তোবা এই স্বাধীনতা পেতেন না, তারা গর্তে লুকিয়ে থাকতেন। পীর সাহেব চরমোনাই এবং শাইখে চরমোনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ ছাত্র জনতা তাদেরকে সেই গর্ত থেকে মুক্ত করতে পারছে। তো এখন তারা আসলে বড় গলায় কথা বলতে পারছেন। তো আমি মনে করি যে এনি সাহেবকে আসলে বোঝা উচিত ছিল ওনারা কার সামনে দাঁড়িয়ে কথা বলে, কাকে বন্ধ বলে। পীর সাহেব চরমোনাই একজন বিজ্ঞ আলেম এবং উনি আসলে একজন হক্কানি পীর। বাংলাদেশে যদি 2-4 জন হক্কানি পীর থেকে থাকে, তো আমি মনে করি সেটা হলো পীর সাহেব চরমোনাই। তো উনি পীর সাহেব চরমোনাইকে বন্ধ বলে আসলে আমার সেটা বোধগম্য নয়। উনি একজন এত বড় একজন নেতা হয়ে, উনি সাবেক এমপি এবং উনি বিএনপির একজন প্রভাবশালী নেতা, এত বড় নেতা হয়ে তিনি পীর সাহেব চরমোনাইকে বন্ধ বলে আসলে কোন যুক্তিতে উনি বন্ধ বলে তা আমার বোধগম্য নয়। তো আমি মনে করব যে শহীদুল্লাহ চৌধুরী এনি উনি একজন বড় মাপের নেতা, উনি ওনার ওয়েট উনি ধরে রাখবে এবং উনি ভবিষ্যতে যাই বলবে উনি দেশের মানুষের যাতে মঙ্গল হয় এবং ওনার সম্মানটা যাতে টিকে থাকতে পারে সেই হিসাব করেই উনি কথা বলবে। কারণ পীর সাহেব চরমোনাই একজন হক্কানি পীর। তো একজন হক্কানি পীরকে উনি বন্ধ বলবে তা আসলে আমাদের বোধগম্য নয়। উনি আসলে কোন যুক্তিতে বলে তা আমরা জানি না। তো আমি মনে করব যে এনি সাহেব ভবিষ্যতে কথা বলার সময় উনি বুঝবেন, ঠিক করে কথা বলবেন।